নিঃসন্দেহে আসমান জমিনের মালিক একজন আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, একজন এবং ওনাকে উপাসনা করার পথ হবে একটি। সেক্ষেত্রে আপনি যে যে পথে ওনাকে উপাসনা করছেন সেই পথটা কি সঠিক বলে দাবি করছেন? সেই পথ এখানে আমি আসার পরে যেটি জানতে পেরেছি যে বায়াত বায়াত হতে হয়, বায়াত আহলে বায়াত আহলে সূরা আচ্ছা লেখা আছে, আপনি আল্লাহ এবং তার রাসূলের হাতে সূরা ফাত্তা বায়াত গ্রহণ করুন। আমি আমি একটু বলি, সেটা হচ্ছে এই বায়াতটা নাকি আপনাদের মতো যারা আছেন তাদের হাতে বায়াত হতে হয়, যারা আর কি পীর, নিজেকে পীর দাবি। পীর বলতে কোনো কিছু নেই, আম্বিয়া এবং রাব্বিগণের আহলা বায়াত উসিলাতে ইলাইকা ওয়ারিসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল মেনে যেতে হবে। নায়েবে আচ্ছা, রাসূল যারা বায়াত করবে তারা কি সংসার জীবনে থাকবে নাকি আপনাদের মতো করে থাকবে? সাধারণভাবে তারা সংসার করবে, ট্রেনিংও করবে, নামাজ পড়বে, সংসারও করতেছে কিনা। তাহলে এখানেও শিক্ষার বিষয় আছে। রাসূলের কাছে যাবে, রাসূলের কাছ থেকে শিক্ষা নেবে, তার আদর্শ, তার কথাবার্তা, তার চরিত্র যদি আমি না দেখি তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার রাসূলের বা নবী ওলিয়া আউলিয়াদের এই চরিত্র ছিল। আচ্ছা, এই যে আপনারা যারা এইভাবে একাকিত্বভাবে স্রষ্টার উপাসনা করেন, তাদের ম্যাক্সিমাম ব্যক্তি মানে বেশিরভাগ ব্যক্তিগুলোকেই দেখা যায় যে তাদের পোশাক আশাক কিংবা শরীরের যে চুল দাড়ি অর্থাৎ হাতের নখগুলো একটু অপরিষ্কার, যেটা আমাদের দৃষ্টিতে এরকম মনে হয়। কিন্তু পরিষ্কার থাকাটা কি সবচেয়ে ভালো না, যেটা স্বাস্থ্যসম্মত? পরিষ্কার তো থাকবে। যখন তিনি একাকিত্ব জঙ্গলবাসী হয়ে যায় তখন তার মতো সেখানে সেইভাবে থাকে, তার কাছে পয়সা করি থাকে না, যদিও থাকে সেটা তার প্রয়োজন হচ্ছে না। তো পৃথিবীতে যাহা কিছু আমাদেরকে দিয়েছে, পায়ের পাতার থেকে মাথার চুল পর্যন্ত সবই তো ফরজ। আপনি কোনটাকে ফালাবেন, মোষ রেখা দাড়ি ফালাবেন, দাড়ি রেখা মোষ ফালাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো তো আল্লাহর অস্তিত্ব। ধর্ম এবং সায়েন্স দুটোতেই বলা আছে পরিষ্কার থাকা ভালো, পরিষ্কার। সায়েন্স নো সেন্স, সায়েন্সের যদি আমি বলি তাদের নো সেন্স, তাদের সেন্সই নেই। সায়েন্সের যদি সেন্স হতো তাহলে একত্ববাদ আল্লাহ ব্যতীত যারা পূজা করে তারা কারা? আপনি সায়েন্সের যদি সেন্স না থাকে, আপনার মাথার উপরে এখন যে ফ্যানটা চলছে এটা কিন্তু সায়েন্স আবিষ্কার। সায়েন্স করছে, করে ভুল করছে, যার জন্য আমার ফ্যান ছাড়া আজকে আমি থাকতে পারতেছি না। আগে তো আমি ঠিকই ছিলাম। আমি যে ডিভাইসে আপনার সাক্ষাৎকার নিচ্ছি এটাও সায়েন্সে। এটাও আপনার বোকামি, আপনি ডাইরেক্ট না এসে আপনি আর একজনকে শুনাইতেছেন, এটাও আপনার বোকামি। আপনি দিনে আসেন, সবাই দিনে আসবে। প্রচার সবাই করে, কেউ প্রচার আপনি যেরকম প্রচার করেন, আমারও প্রোফাইল আছে পাগলাহু, পাগলা বাবা, আমিও প্রচার করি, কিন্তু আপনাকে তো আমি কোনো দিন দেখলাম না। এখানে আমার হাজার হাজার লাখ লাখ লোক এসেছে, আমাকে কেউ চেনে না। সবাইকে চেনে, সুলতান বাবাকে চেনে, যাকে দেখেনি তাকে চেনে, কিন্তু আমাকে চেনে না কেন? আচ্ছা, আমার শেষ একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে নিঃসন্দেহে আসমান জমিনের মালিক একজন আল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, একজন এবং ওনাকে উপাসনা করার পথ হবে একটি। সেক্ষেত্রে আপনি যে যে পথে ওনাকে উপাসনা করছেন সেই পথটা কি সঠিক বলে দাবি করছেন? সেই পথ আল্লাহ এবং তার রাসূলের আহলে বায়াত, ইহাই তো সঠিক। আল্লাহ এবং তার রাসূলের আহলে বায়াত এটাই সঠিক, তাছাড়া আর কোনো বিকল্প নেই।